নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কচুর ডোগা। সেই জন্য যা যা সামগ্রী লাগবে সেগুলো এখানে আমরা নিয়ে নিয়েছি, সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, কচুর ডোগাটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কাঁচা ছোলা সারা রাত ভেজানো ছিল এটা। টকের জন্য এখানে আমরা একটু আমড়া ব্যবহার করব, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা, লবণ। এখানে আমরা এই কচুর ডোগাটা আর ছোলাটা এইগুলো একসঙ্গে সিদ্ধ করে নেব। একটা বা দুটো সিটি মেরে নেবে। দেখো, আমরা কুকারে কচুর ডোগাটা আর ছোলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো মতন সেদ্ধ করে নেব। দেখো, আমাদের কচুটা সিদ্ধ করে নিয়েছি, কচুর ডোগাটা। এবার এটা আমরা ফোড়ন দেবো। সেই জন্য এখানে কড়াই গরম বসিয়ে নিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দেবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দিয়ে দেবো, পাঁচফোড়ন আর তেজপাতা। এবারে সিদ্ধ করে রাখা কচুর শাক আর ছোলাটা দিয়ে দেবো কচুর ডোগা। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবা সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দেবা। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাগুলোকে ভালো করে আমরা কচুর ডোগার সঙ্গে মিশিয়ে নেব। দেখো, আমাদের এখানে এটা ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টকের জন্য আমড়াটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা একটু অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। তোমরা যদি চাও চিনিটা নাও দিতে পারো, চিনিটা সম্পূর্ণভাবেই অপশনাল। দেখো, এটা আমাদের ভালো মতন হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।